ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন ফ্যাসিবাদ দল আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ দেশের বাইরে, আবার কেউ দেশের ভেতরেই আত্মগোপনে থাকেন মাসের পর মাস। তাদেরই একজন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম। সরকার পতনের প্রায় ১০ মাস পর সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। তাকে গ্রেপ্তারের বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ১০ মাস মমতাজ কোথায় ছিলেন, কিভাবে ছিলেন আর কিভাবে কেটেছে তার দিন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল ও জনমনে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন মমতাজেরই আপন বড় ভাই। তিনি জানিয়েছেন এতদিন তার বোন মমতাজের অবস্থানের বিষয়ে। মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান, ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিংগাইরের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ। এই ৩ মাসে তিনি একদিনও ঘরের বাইরে বের হননি। তার ভাষ্য, আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতই না যে শিল্পী আপা এখানে আছেন। তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন, কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমেই যোগাযোগ করতেন। এছাড়া স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এবারত হোসেনের বাড়িটি ছিল চারপাশ থেকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েসেই সময় কাটত মমতাজের। এবারত হোসেন আরও জানান, মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয়। এরপর এক মধ্যরাতে বোরকা পরে গ্রামের বাড়ি থেকে বের হয়ে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ। বাসায় ওঠার পুরো প্রক্রিয়া নিপা তত্ত্বাবধান করেন। নিপার স্বামী বিদেশে থাকায় মমতাজের যাবতীয় দেখাশোনা করতেন তিনি এবং আর্থিক সহায়তা দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল। এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান জানান, আত্মগোপনের এক পর্যায়ে মমতাজ কিছুদিন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন। তবে রমজানের ঘনিষ্ঠ সানোয়ার হোসেন এই তথ্যটিকে মিথ্যা দাবি করেছেন। অন্যদিকে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে ৪ দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এস আই রাজ, এটিএন নিউজ।